ও আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো এই যে ইলেকট্রন আপনি তাপ দিলেন, আপনি যখন এই হাইড্রোজেনকে তাপ দিতে থাকলেন ও কী করলো, এনার্জি রিসিভ করলো। ও এনার্জি রিসিভ করে উচ্চ শক্তির কক্ষপথে চলে গেছে। এখন উচ্চ শক্তির কক্ষপথে গেলে এই ইলেকট্রনটা স্টেবল না, ও কেমন হয়ে যায়, ও আনস্টেবল হয়ে যায়। এখন কথা হলো ওরা আপনি এইখানে পাঠাইলেন, এই যে দেখেন এই উচ্চ শক্তির কক্ষপথে পাঠাইলেন, এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং, এটা 5 নং, এটা 6 নং। তা আপনি ওরে এই যে E6 হ্যাঁ পাঠাইলেন। এখন দেখেন এরপরে ও এখানে আনস্টেবল, কিন্তু আনস্টেবল মানে ওইখানে থাকতে চাইবে না, ও কী করতে চাইবে, ও নিম্ন শক্তির কক্ষপথে চলে আসতে চাইবে। তো ধরেন আবার ব্যাক করলো, 2 আসলো, তাহলে ও যে 6 থেকে E2-তে আসছে। আমরা জানি যে এই যে এনের মান যত বাড়ে এনার্জি কিন্তু তত বাড়ে, তার মানে এনার্জি বেশি কোথায় বলেন তো, এনার্জি কোথায়? ওকে, এনার্জি কোথায় আপনি দেখেন, এনার্জি হচ্ছে E2 নাকি E6 কোথায় বেশি? E6 এনার্জি বেশি। E6 থেকে যখন কেউ E2-তে আসবে তখন তারা কি করবে, শক্তি বিকিরণ করে E2-তে আসবে। E6 থেকে যখন E2-তে আসবে ওরা কি করবে, শক্তি বিকিরণ করে ওরা E2-তে আসবে। তো E2-তে যখন আসে তাহলে বিকিরিত শক্তি কত, ডেল ই, E6 মাইনাস E2। আপনি দেখেন ডেল ইকুয়াল হচ্ছে E6 মাইনাস E2। হে বাবা, তোমরা কমেন্টে একটু কম কথা বলে নোটগুলো তোলো, কথাগুলো শোনো, নাইলে ঝামেলা হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে। বর্ণালী একটু কেমন জানি টপিক। তো আমি হচ্ছে যে কাজটা করি সেটা হইলো, দেখো উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসলে তখন কি হয়, বর্ণালীর সৃষ্টি হয়, বুঝলাম। এখন এই যে উচ্চ শক্তির কক্ষপথকে আমি E6 না দিয়ে আমি দিব এল, এই হাই, উচ্চ শক্তির জন্য হাই দিব, আর নিম্ন শক্তির জন্য আমি দিব লো। হাই এনার্জি লেভেল থেকে লো এনার্জি লেভেল আসছে, হাই এনার্জি লেভেল থেকে লো এনার্জি লেভেলে আসছে। তাইলে এখান থেকে এই যে ডেলি এর মান পাবা, ডেলি ইকুয়াল, তাইলে ডেলি ইকুয়াল কি, HC বাই ল্যামডা। তাহলে এই যে ল্যামডা একটা দৃশ্যমান হলে তখন তুমি কি করবা, ওকে দেখতে পাবা। তাইলে এটাই হচ্ছে মূলত বর্ণালী সৃষ্টি হওয়ার কারণ, মানে এখান থেকে যে ডেলি পাবা সেই ডেলিকে যদি তুমি একটা প্রিজমের মধ্য দিয়ে দাও তখন তুমি দেখতে পাবা ওরা হচ্ছে এরকম কিছু স্পেকট্রাম তৈরি করবে। স্পেকট্রাম, এটা ডিসক্রিট স্পেকট্রাম হবে, ঠিক আছে। আমরা যদি একটা ডিসপ্লে দিই এখানে, তাহলে আমরা দেখতে পাবো এরকম স্ক্যাটার্ড কিছু জিনিস দেখতে পাবো। 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মাঝখানে, 8000 অ্যাংস্ট্রমের মাঝখানে আমরা এরকম কিছু রেখা দেখতে পাবো। এই যে দেখো, ধরো একটা হলো 4000, আর একটা হলো 4600 এর মধ্যে, 4600, আরেকটা হলো ধরো 7800 অ্যাংস্ট্রমের মধ্যে। তো এরাও তো কি 8000-এর ভিতরে না, 8000-এর ভিতরে, দেখো 7800-র মধ্যে, তাহলে ও হচ্ছে কি 8000 অ্যাংস্ট্রমের ভিতরে। তাহলে এই যে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে তুমি ধরো দেখতে পাইলা, এই যে এগুলোকে বলা হয় ডিসক্রিট স্পেকট্রাম। এটার জন্য হচ্ছে আপনার বোর নোবেল পুরস্কার পাইছে, ডিসক্রিট স্পেকট্রাম যেটা, এটার জন্য বোর নোবেল। এখন তোমার মনে হতে পারে ভাই এখানে লাইন কেন 3টা? হ্যাঁ, আমরা যখন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো দিই, প্রিজমের মধ্যে আমরা যখন সাদা আলো দিচ্ছি তখন কি হয় জানো, তোমরা বলবা 7টা, আমি জানি 6, 7, তোমাদেরকে কোশ্চেন করলেই এটা প্রিজম মানে তোমরা বুঝো আলো হবে 7টা। এখানে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত কোটি কোটি অ্যাংস্ট্রম, কোটি কোটি রেখা তৈরি হবে 4000 অ্যাংস্ট্রম থেকে। ভাইয়া এটা তো সূত্র ইকুয়াল টু H নিউ। হ্যাঁ, নিউ মানে নিউ বার না, সরি, নিউ ইকুয়াল টু H নিউ। নিউ মানে কি সি বাই ল্যামডা, ওইখান থেকে লিখছে। আচ্ছা, এখন দেখো এই যে এখানে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত কোটি কোটি রেখা তৈরি হয়। হ্যাঁ, কোটি কোটি রেখা, মানে তুমি 7টা ভাইবো না, তোমার চোখ করে 7 ভাগে দেখে, কারণ ও হচ্ছে ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্যটা এটা ও নিতে পারে না।
তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য ওরে 7 ভাগে ভাগ করতে পারে তোমার চোখের ক্ষমতা বলে। এখন দেখো এখানে তুমি 4000-এ একটা পাবা, 4000 অ্যাংস্ট্রনে রেখা পাবা, তারপরে 4000.5 অ্যাংস্ট্রনে পাবা, তারপরে 4001 অ্যাংস্ট্রনে পাবা, ঠিক আছে। এইরকম যে এই যে অনেকগুলো রেখা পাবা, এইটার নাম কি জানো? এটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম। এটা হলো সাদা আলোর জন্য, সাদা আলো নর্মাল যে আলো, ওই যে ফোটন যে এনার্জি। এখন সাদা আলোর জন্য আমি এতগুলো পাই, কিন্তু ওর জন্য আমি এত কম পাই কেন? ওর জন্য আমি কম পাই কারণ তুমি দেখো এখানে এনার্জি, এই যে এনার্জির গ্যাপগুলো কি, এই যে যত কক্ষপথ পার হচ্ছে তত এক একটা করে এনার্জি পার হচ্ছে না, তত এক একটার জন্য কি পাবো আমি? ল্যামডা পাবো। যতগুলো পার হচ্ছে প্রত্যেকটার জন্য কয়টা করে ল্যামডা পাবো? একটা করে ল্যামডা পাবো। তাইলে আমি দেখো তার মানে একটা করে লাইনও পাবো এক একটার জন্য। এটার নাম ডিসক্রিট স্পেকট্রাম, আবার এটার নাম হলো লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম, ঠিক আছে। যাই হোক, এখন এটা তোমাদের কোনো কাজে লাগবে না, এটা জাস্ট তোমরা যারা এখন পরে বাচ্চা টাচ্চা পড়াবা আর কি, বাচ্চাদেরকে কেমিস্ট্রি পড়াবা, তখন তোমার এটা কাজে লাগবে। হ্যাঁ, বাচ্চারা যখন জিজ্ঞাসা করবে যে ভাই বর্ণালী কেন হয়, ডিসক্রিট বর্ণালী কি, কন্টিনিউয়াস বর্ণালী কি, তখন তোমার এটা কাজে লাগবে। এখন আর কাজে লাগবে না। এখন তোমার ভর্তি পরীক্ষার জন্য কি কাজে লাগবে আমি সেটা দেখাচ্ছি। দেখো এখন আমরা ল্যামডা এর মান, হ্যাঁ ঠিক বলছেন, এটা মেন বইয়ের সূত্র। এখন ল্যামডা এর মান হলো 1/λ ইকুয়াল RH Z², 1/nL² মাইনাস 1/nh²। দেখেন এখানে কে কি, তার মানে আমরা ল্যামডা পাইলাম, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এই যে RH হলো রিডবার্গের ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। জেড কি? জেড প্রোটন সংখ্যা, জেড হইল প্রোটন সংখ্যা, ঠিক আছে। জেড হলো প্রোটন সংখ্যা। আর তুমি দেখো একটা ব্যাপার, NL কি? NL ভাইয়া, NL হচ্ছে এই যে ছোট, NL হলো ছোটটা হলো NL, ছোটটা যেখানে ইলেকট্রন যেখানে আসছে সেটা হলো NL, ইলেকট্রন যেখান থেকে আসছে সেটা হলো N হাই। এই NL হলো আমি বলবো ছোট কক্ষপথ, আর N হাই হইল বড় কক্ষপথ। হ্যাঁ, বড় কক্ষপথ, N হাই হইল বড় কক্ষপথ। পারবেন সময় আজকে আমি এই ব্যাপারটাই কনফার্ম করবো আপনাদেরকে, খুবই ভালো করে ল্যামডা এর মান আমি করব। পারবেন, ডোন্ট ওয়ারি, সবই পারবেন। ওকে, এখন দেখেন এটা গেল 1/λ ইকুয়াল RH Z² NL² মাইনাস 1/nh²। RH এর মান কত আসলে? RH এর মান হইল 10, 9, 6, 7, 8 পার সেন্টিমিটার, অথবা 10, 9, 6, 7, 8 00 পার মিটার। এটা হলো RH এর মান। এবার হলো তরঙ্গ সংখ্যা কি বলছে, এটা নাকি তরঙ্গ সংখ্যা। আবার তরঙ্গ সংখ্যা মানে কি বলো তো? তোমরা অনেকেই পারো না এই জিনিসটা। তরঙ্গ সংখ্যা আসলে কেমনে, এটার বেসিকটা তোমরা বুঝো না। তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা কি? তরঙ্গ সংখ্যা হলো, এটার সংজ্ঞা হলো এরকম যে প্রতি মিটার দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ, প্রতি মিটার দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ, মানে 1 মিটারে যতগুলো তরঙ্গ সম্ভব সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। যেমন তুমি এভাবে চিন্তা করো যে আমাদের এটা হলো ল্যামডা, এই অংশটার নাম হলো ল্যামডা। দেখো ল্যামডা মিটারের মধ্যে তরঙ্গ হইলো কয়টা এখানে বলো তো? 1টি। ল্যামডা মিটারে তরঙ্গ হইলো 1টি, ল্যামডা মিটার দৈর্ঘ্যে তরঙ্গ 1টি। এটা তো বুঝছো নিশ্চয়ই, তাই না? আমাকে শুধু তরঙ্গ সংখ্যাটা বুঝো কিনা তোমরা এটা জানাবা, এটা আমি করানোর পরে, দেখো এখন 1 মিটারে তাহলে তরঙ্গ হবে কয়টা? 1/λT। তার মানে এই যে 1 মিটারে যতগুলো তরঙ্গ সেটার নাম হইল
নিউ বার 1/λ। আমি জানি না তোমরা এটা বুঝছো কি না। আর 1 সেকেন্ডে যেটা 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ সম্পন্ন সেটার নাম হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক এবং এই যে তরঙ্গ সংখ্যা দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা হলো 1 মিটার দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ সম্ভব সেটা হলো তরঙ্গ সংখ্যা, আর 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ সম্ভব সেটা হলো কম্পাঙ্ক। তোমরা আমাকে বলো যে তোমরা এটা বুঝছো কিনা। নিউ বার ইকুয়াল যে 1/λ, হ্যাঁ, নিউ বার ইকুয়াল যে 1/λ, এটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো ভাই। নিউ বার ইকুয়াল যে 1/λ, এটা বুঝছো কিনা? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটাই হলো নিউ বার। এই যে নিউ বার ইকুয়াল এত। এখন আমাকে যদি কেউ বলে যে এবার আমি এই পাশে কোশ্চেনগুলো সলভ করব। আমাকে বলা হয়েছে যে ইলেকট্রন যদি সেকেন্ড শেল হতে ফার্স্ট শেলে যায়, সেকেন্ড শেল হতে ফার্স্ট শেলে যায়, তাহলে ল্যামডা কত, নিউ বার কত? দেখেন, প্রথমে 1/λ বাই করার চেষ্টা করি। 1/λ ইকুয়াল কার জন্য? এটা ফর হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেনের জন্য। তাহলে 1² সেকেন্ড শেল থেকে ফার্স্ট শেলে, তাহলে NL কত? এটা কি সেকেন্ড শেল, N হাই হবে, আর এটা কি হবে? NL হবে, ঠিক আছে না? তাহলে NL² প্রথমে 1² মাইনাস 2², 1 মাইনাস 1/4। তাহলে এটা হবে কত? 4 বিয়োগ 1, 3RH বাই কত? 4, তাই না? তাহলে দেখো ল্যামডা ইকুয়াল কী হবে? 4/3RH, 4/3 ইন্টু 1/RH। এবার একটু মনোযোগ দিতে হবে, এবার মনোযোগ দেওয়াটা জরুরি। এখন তোমরা আমার একটা কথা বুঝো, RHের মান তোমার এখানে যেটা আছে এটা দিয়ে কাজ করলে তুমি ঝামেলায় পড়ে যাবা। তার জন্য আমি তোমাকে বলি, তুমি কাজ করবো হচ্ছে 1/RH দিয়ে। তুমি কাজ করবা কি দিয়ে? 1/RH-এর একটা মান আছে। 1/RH-এর মূলত মান হইল 911 অ্যাংস্ট্রম। 1/RH-এর মান হবে কত? 911 অ্যাংস্ট্রম। এখানে অঙ্কটা ছেড়ে দিলে হবে না, অঙ্কটা ফুল করতে পারবা তুমি। আমি বললাম 1/RH-এর মান হইল 911 অ্যাংস্ট্রম। এই মানটাকে আমরা 911ও ধরতে পারি, 912ও ধরতে পারি, আবার 910ও ধরতে পারি। এই মানটা আমরা কত অ্যাংস্ট্রম ধরবো এটা ডিপেন্ড করে এইখানে নিচে কে আছে। দেখো তুমি, আমি যদি এইরকম ধরি, এই যে দেখো আমার এরপরের যে অংশটা সেটা হবে 4/3 ইন্টু 1/RH। 1/RH-এর মান 911। এখন আমি কত ধরবো? 911 ধরবো নাকি 12 ধরবো নাকি 13 ধরবো? দেখো এইটা 3, তার মানে 3 দিয়ে ভাগ যায় এখানে কোনটা? 912, 912। তাহলে তুমি দেখো 9, এটা যাবে প্রথমে 3 বার, পরে যাবে 304 বার, ঠিক আছে? 4 ইন্টু 304 অ্যাংস্ট্রম, 4 ইন্টু 304 অ্যাংস্ট্রম, 4 ইন্টু 304 অ্যাংস্ট্রম। তাহলে ইকুয়াল কত হবে?
কত 4 4 16 3 4 12 1216 অ্যাংস্ট্রম। 1216 অ্যাংস্ট্রম মানে 1216 গুণ অ্যাংস্ট্রমে রাখবা নাকি মিটারে নিবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, গুণ 10⁻10 মিটার। আমি জানি না তোমরা এটা বুঝছো কি না। ওকে, আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এখন তুমি বলতে পারো ভাই আপনি তাহলে 3টা কেন লিখলেন? 3টা লিখলাম ভাই এটা তোমার জন্য সুবিধাজনক হবে। আর মানটা যেহেতু আইনস্টাইনে, মানটা যে পার্থক্যটা এক একটার মধ্যবর্তী যে পার্থক্যটা, তুমি পার্থক্য যেমনই বসাই যে এক পার্থক্য বসাইলে আহামরি চেঞ্জ হয় না। তার মানে আমি কি অঙ্কটা হাতেই করে ফেলতে পারছি, এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই, ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই ম্যাথ করার জন্য, ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই একটু কষ্ট করে কি লিখবেন যে আপনারা বুঝছেন কিনা? সবাই একটু কষ্ট করে কি লিখবেন? সবাই একটু কষ্ট করে লিখেন এটা। কারো প্রবলেম থাকলে একটু বলে দেই। সবাই একটু কষ্ট করে লিখেন আপনারা এটা বুঝছেন কিনা। কষ্ট করে লিখলাম, ক্লিয়ার। হ্যাঁ, আমি পোলাপানরে ক্লাসে কষ্ট দিতে চাচ্ছি না, এই হলো কথা, ঠিক আছে? ওকে, এই অঙ্ক এভাবে করবেন, কিন্তু এই অঙ্ক আসলে ম্যাক্সিমাম টাইমে ক্যালকুলেটর না দিলে আপনার এটা বের করতে দিবে না, শিওর থাকেন। এবার আমি বর্ণালী দেখাবো, বর্ণালীর সিরিজগুলো ম্যাথ দেখাবো। জীবাশ্ম জ্বালানি, সরি জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। ভাই তুমি ভিডিওটা ব্যাক দেখো, আবার আমি মুছে ফেলছি। হ্যাঁ, তুমি তো একটু পরে কমেন্ট করছো ভাইয়া। ওকে, এখন দেখো আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের এটা 1 নং কক্ষপথ, n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, এটা হলো n = 6। ওকে, এখন আমাদের আমরা দেখি যে অনেকগুলো যে ইলেকট্রন একে আসে, 2 থেকে একে আসে, 3 থেকে একে আসে, 4 থেকে একে আসে, 5 থেকে একে আসে। তো যখন ইলেকট্রন একে আসে তখন এখানে লো এর মান কত? n লো এর মান হলো 1, ঠিক আছে? এই n লো এর মান 1, যত যেখান থেকে আসুক, সে যেখান থেকে আসুক, n লো এর মান যদি 1 হয় তাহলে আমরা বলি ও একটা সিরিজ তৈরি করে, তার নাম হলো লাইম্যান সিরিজ। সেখানে n হাইয়ের মান কত? 2, 3, 4 ইনফিনিটি পর্যন্ত। n হাইয়ের মান কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আর এই যে দেখো ইলেকট্রন যদি 2-এ আসে, যেখান থেকে 2 আসছে, তো যদি nl = হবে 2, তাহলে এটা হবে আপনার বামার সিরিজ। বামার এটা হচ্ছে ইউবি রেঞ্জ, আলট্রাভায়োলেট রেঞ্জের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, আলট্রাভায়োলেট রেঞ্জের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আর বামার হলো দৃশ্যমান, ভাইয়া দৃশ্যমান। বামার হচ্ছে দৃশ্যমান। আর এই যে বামার, এই বামারের জন্য যে ঘটনাটা সেটা হচ্ছে ভিজিবল রেখা, আর ওর জন্য n হাইয়ের মান হতে পারে 3, 4, 5, একদম 6 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এরপরে দেখেন পাশ্চেন বা প্যাশ্চেন, 3-এ আসছে, n লো = 3, প্যাশ্চেন সিরিজ। তাহলে ওর জন্য হাই কত হবে? 4, 5, 6, উপর থেকেই তো আসতে হবে, তাই না? কমপক্ষে 1 ঘর উপর থেকে তো আসতে হবে, ঠিক আছে? পাশ্চেন। আচ্ছা, আমরা হয়ে গেছি 25 জন।
আল্লাহ, কোন সময় যে সবাই ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, কষ্ট হওয়া উচিত আমার, কষ্ট হচ্ছে তোমাদের। এটা কিছু হইল? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন যে ঘটনাটা ঘটছে, কোয়েশ্চেন, তারপরটা হলো কি, ব্র্যাকেট। আমি একটু মোটিভেশন কম দিতে পারি, বুঝছো ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না মোটিভেশন দেয়া। আমার কাছে মনে হয় যে পড়ার সে এমনিই পড়বে, এরকম মোটিভেশনের কোনো দাম নাই। ব্র্যাকেট মোটিভেশন এতটাই কম দামি হয়েছে, এখন আর এটার ওইভাবে ভ্যালু নাই আর কি, ব্র্যাকেট। আচ্ছা একটু বলি, এটা হচ্ছে দৃশ্যমান, এটা হচ্ছে নিয়ার আয়ার, নিয়ার আয়ার, এটাও নিয়ার আয়ার, এটাকে ওরা লোয়ার আয়ারও বলে, বেশি বলে লোয়ার আয়ার, ওইটাই লিখো, লোয়ার আয়ার, লোয়ার আয়ার, লোয়ার ইনফ্রারেড, ঠিক আছে। ব্র্যাকেট, তারপরে যদি 5-এ আসে, NL ইকুয়াল যদি 5 হয়, তাহলে সেটা হবে কি, ফার্স্ট চ্যান। NL ইকুয়াল যদি 6 হয়, NL ইকুয়াল যদি 6 হয়, লাইম্যান অফ কোয়েশ্চেন ব্র্যাকেট ফুন, বাবা এটা ফুন বা ফান্ড, হ্যাঁ ফান্ড, আর এটা হচ্ছে হামফ্রিজ, ওকে, এটা হচ্ছে হামফ্রিজ। 1.5 আওয়ার্সের বেশি মনোযোগ থাকে না, মুনতাহিনা, এটা কোনো কথা? এত কম মনোযোগ নিয়ে তো জীবন চলবে না, একটু মনোযোগী হইতে হবে। আপনি একটু বাস্তব জীবনের দিকে তাকান, আপনার কোনো কিছুর দিকে যদি 1.5 ঘন্টার বেশি মনোযোগ না থাকে, আপনার কি হবে জীবনে? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে, এ ব্রেক দিব, এমন ব্রেক করো কেন বাবা? এখন দেখো, এখানে আমরা তাইলে সিরিজগুলো শিখলাম, মানে সিরিজটা ডিপেন্ড করে কোথায় আসছে তার উপরে সিরিজ ডিপেন্ড করে। এখন এবার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো, তোমরা মনোযোগ দাও। এইটা কি জানো? এটা হচ্ছে লাইম্যানের প্রথম লাইন। ওই আরেকটা ব্যাপার আছে, শোনো, তোমরা ক্লাস নোটগুলো প্রাইভেট গ্রুপে না, আমাদের রসায়ন দরবারের গ্রুপে দিতে হবে, বুঝতে পারছো? মাইক দিব, এই যে সজীব মাইক দিব, আর কোনো কথা নাই। আচ্ছা, তোমরা এগুলো দিবা হচ্ছে প্রাইভেট গ্রুপে না, সিক্রেট গ্রুপে না, রসায়ন দরবারের যে গ্রুপটা আছে, পেজে ঢুকলেই দেখবা ভিজিট গ্রুপ আসে, ওই গ্রুপে হচ্ছে তোমরা নোট শেয়ার করতে হবে, বুঝতে পারছো? তাহলে ওইখান থেকে কম্পিটিশন হবে। আমরা এই যারা প্রথম নোটটা যারা এই সিক্রেট গ্রুপে করছো, তারাও এটাও কি বাইরে পোস্ট করবা, আর আজকে যেটা হবে এটাও বাইরে পোস্ট করবা, ঠিক আছে? আরে ঠিক আছে, কথা বলো না। ওকে, দেখো লাইম্যানের প্রথম লাইন, এটা হচ্ছে লাইম্যানের প্রথম লাইন। দেখো লাইম্যানের প্রথম লাইনে আমরা যেটা বলবো যে NL এর মান কত, NL এর মান হচ্ছে 1, আর N হাই এর মান কত, এই যে প্রথম লাইন মানে এটা 2 থেকে আসছে, ঠিক আছে? এখন দেখো এইটা কি, এটা হচ্ছে লাইম্যানের দ্বিতীয় লাইন, লাইম্যানের দ্বিতীয় লাইন, লাইম্যানের দ্বিতীয় লাইন, তাহলে এটাই যে 3 থেকে আসছে, NL ইকুয়াল 1 আর N হাই ইকুয়াল হচ্ছে 3, ঠিক আছে? ওকে, দেখেন ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে এটা হবে লাইম্যানের তৃতীয় লাইন, N হাই ইকুয়াল হচ্ছে 4। এখন আপনাকে যদি বলা হয় ব্র্যাকেটের 5th লাইন, তাহলে আপনি বলেন আমাকে যে ওর জন্য NL কত, N হাই কত, ব্র্যাকেটের 5th লাইন,
ব্র্যাকেটের ফিফথ লাইন, এন এল কত হবে, এন হাই কত হবে, আপনারা একটু বলেন কষ্ট করে। ব্র্যাকেটের ফিফথ লাইন। আচ্ছা, এগুলো এইভাবে বের করাটা একটু টাফ, মাথায় রাখবেন। এইভাবে যে ব্র্যাকেটের ফিফথ লাইন কই থেকে আসবে এটা বের করা একটু টাফ। এজন্য আমরা মনে রাখবো একটা সূত্র, সেইটা হচ্ছে এন এল ইকুয়াল হচ্ছে, ধরো এখানে কত ব্র্যাকেট, ব্র্যাকেট মানে এন এল মানে হচ্ছে 4, ব্র্যাকেট মানে এন এল মানে হচ্ছে 4। এবার কথা হচ্ছে এন হাই কত হবে, এন হাই হবে হচ্ছে এন এল প্লাস লাইন নাম্বার, লাইন নাম্বার, এখানে লাইন কয়টা, লাইন নাম্বার, লাইন নাম্বার, লাইন নাম্বার। তাহলে এন এল 4 আর লাইন নাম্বার হচ্ছে কত 5, তাহলে কত হলো 9। দেখেন, হ্যাঁ সাবাস বিজয়, নাইম ইসলাম, ঠিক বলছো তোমরা। এখন এন এল ইকুয়াল হচ্ছে 4 আর এন হাই হচ্ছে এন এল প্লাস লাইন নাম্বার, এন হাই হচ্ছে এন এল প্লাস লাইন নাম্বার, এন হাই হচ্ছে এন এল প্লাস লাইন নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বের করি। আমাদেরকে যদি কেউ বলে কখনো যে বামারের ফোর্থ লাইন, বামারের থার্ড লাইন লিখি, দেখো থার্ড লাইন, বামারের থার্ড লাইন, তাহলে কি হবে, এন এল ইকুয়াল 2 আর এন হাই ইকুয়াল হবে 2 + 3 মানে 5। ঠিক আছে, হ্যাঁ বামারের থার্ড লাইন এটা সেকেন্ড, আর এটা হলো 2 আর এটা হলো 5। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের ম্যাথ যদি আমাদেরকে কেউ বলে যে হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন এর ক্ষেত্রে বামারের থার্ড লাইন এর তরঙ্গ দৈর্ঘ্য কত, থার্ড লাইন এর ল্যামডা কত, আমরা পারবো না এটা। থার্ড লাইনের ল্যামডা কত হবে রে ভাইয়া বলো তো, এন লো ইকুয়াল বামার 2, এন হাই কি হবে, এই যে দেখো 2 + 3 5। তাহলে আমরা এখানে এই যে 1/λ ইকুয়াল আর hz² 1/nl² মাইনাস 1/nh² বসাই দিব, আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি সবাই, আমরা কি সবাই বুঝতে পারছি? এটা খুব সহজ জিনিস। আমি এখন একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ করাবো, এটা বোঝার পরে, এটা হলো সিরিজের ম্যাথ বোঝার পরে আমরা আরেকটা ম্যাথ করব। এই হাইড্রোজেনের ক্ষেত্রে বামারের থার্ড লাইনের ল্যামডা কত, বামারের থার্ড লাইনের ল্যামডা এই যে। ঠিক আছে, ওকে আমি মুছে ফেলি। হ্যাঁ, এই দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। দেখেন, হাইড্রোজেনের ক্ষেত্রে লাইম্যান সিরিজের জন্য সর্বোচ্চ ল্যামডা কত? ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে লাইম্যান সিরিজের জন্য সর্বোচ্চ ল্যামডা এর মান কত? ওকে, এখন এইটার ক্ষেত্রে আপনি দেখেন, আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডা এর মান চাইছে সর্বোচ্চ, ল্যামডা ম্যাক্স জানতে চাইছে। ঠিক আছে না, ল্যামডা ম্যাক্স জানতে চাইছে। আসলে ল্যামডা এর সাথে এনার্জির কি সম্পর্ক, আমরা এটা একটু বের করি। ল্যামডা এর সাথে এনার্জির সম্পর্ক কি, আমরা জানি ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ, তাহলে ই ইকুয়াল হচ্ছে hc/λ। তো এই যে এইচ এবং সি এই দুইটা যদি ধ্রুবক হয় আর সমান চিহ্ন, এগুলোর পরিবর্তে আমি বসাইতে পারি 1/λ। দেখেন তো এই জিনিস বুঝছেন কিনা, এই জিনিস ই সমানুপাতিক 1/λ। আসমান ওয়ারুল হয়েছে কিনা জানি না, একটু মিলায়েন। এখন দেখেন সর্বোচ্চ, মানে এইটার মান যদি সর্বোচ্চ হয়, ম্যাক্স হয়, তাহলে এইটার মান কেমন হবে, ই এর মান হবে মিনিমাম। দেখেন বুঝেন কিনা, এটা যদি ম্যাক্স হয় তাহলে এইটার মান হবে কি, মিনিমাম। এই জিনিস আমরা নিশ্চয়ই বুঝছি। এখন আমরা দেখব যে এই যে লাইম্যানে আসতে সর্বনিম্ন এনার্জি কোন কক্ষপথ থেকে লাইম্যানে আসলে সর্বনিম্ন এনার্জি হয়। ঠিক আছে,
ওকে, আপনি দেখেন এখান থেকেও লাইনম্যানে আসা যায়, 1 নং কক্ষপথে আসা যায়, এখান থেকেও 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 1 নং কক্ষপথে আসা যায়, এবং ইনফিনিটি থেকেও কি 1 নং কক্ষপথে আসা যায়। আপনি মাথায় রাখবেন, যত কাছ থেকে আসতেছে শক্তির পার্থক্য তত কম, যত কাছ থেকে আসতেছে শক্তির পার্থক্য তত কী হবে, কম হবে। যত কাছ থেকে আসবে শক্তির পার্থক্য তত কম, আর যত এই যে ইনফিনিটি থেকে আসা মানে কি শক্তির পার্থক্য বেশি। আমার এখানে শক্তির পার্থক্যটা কেমন লাগবে, মিনিমাম। কোথায় থেকে শক্তি দেখেন, আমি এখন আগে একটু লিখি যে লাইনম্যানের জন্য আমার এখানে NL = 1, তাহলে n হাই কত কত হইতে পারে, 2 3 4 ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন আমার কথা হইল, যদি ইনফিনিটি পর্যন্ত হয়, আমি বুঝি না কিছু, তোমরা ওকে। আচ্ছা, আমার কি ভিডিও কেটে গেল নাকি? ও না, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। এখন দেখো যে ঘটনাটা করছে, আমরা মূলত এনার্জি যেখানে মিনিমাম সেটাকে নিব। এগুলো সব হইতে পারে লাইনম্যান সিরিজের জন্য হাইয়ের মান 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তার মধ্যে এনার্জি কোথায় সবচেয়ে কম সেটা নিব। তাহলে এনার্জি সবচেয়ে কম কোথায়, যে দেখো যখন 2 থেকে 1 আসবে তখন এনার্জি হবে সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে আমরা কোনটা নিব, তাহলে কোনটা হবে, 2 হবে। দেখো 2, তাহলে আমরা এখন এই যে দেখো 1/λ = RH Z², 1/NL² মাইনাস 1/NH² ইকুয়াল, আপনি খেয়াল করেন RH যেটা, RH এর মানটা আমরা RH রেখে দিব, ঠিক আছে, 1² আর এই যে এটা 1² মাইনাস 1/2² RH, আর এদিকে হলো 1 মাইনাস 1/4, দ্যাট মিন্স RH 3/4 1/λ, বা ল্যামডা ইকুয়াল হবে 4/3 ইন্টু 1/RH ইকুয়াল 4/3 ইন্টু 912 আংস্ট্রম। আপনাদের এইটা লাগবে না আসলে, হ্যাঁ, এটা আমরা ইউনিভার্সিটিতেও ব্যবহার করি, তো যাই হোক এটাও আপনাদের হবে 4/3 RH। আসমা আপনার হয় নাই, ঠিক আছে। ফিজিক্স ভালো পড়ায়, আমার বন্ধু পড়ায় খুবই ভালো, হ্যাঁ, রিপন ইসলাম। আজকে আমরা গ্রুপ থেকে একটা পোস্ট দিয়ে দিব, তোমরা ওইখানে জয়েন করে নিও যাদের ফিজিক্স লাগবে আর কি, ঠিক আছে, খুবই ভালো পড়ায়। তাহলে এটা এরকম। এখন দেখো তো, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যদি এরকম কোয়েশ্চেন না করে, যদি বলে লাইনম্যানের জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা সর্বনিম্ন হইলে কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা মিনিমাম কত, দেখেন এটার জন্য আপনারা আমাকে বলেন n হাইয়ের মান কত হবে, এটার জন্য n হাইয়ের মান কত হবে বলেন, দেখি পারেন কিনা। শাবাশ রাব্বি। কত হয়, পোলাপাইন ইনফিনিটি হবে, হাই মার্ক, শাবাশ। দেখো আমরা এখানে চিন্তা করব এটা হবে কেমন, এটা হবে মিনিমাম,
তার মানে এইটা কী হবে, ই হবে ম্যাক্সিমাম। এনার্জি ম্যাক্সিমাম যদি চিন্তা করি তাহলে কোন জায়গা থেকে আসবে, ম্যাক্সিমাম এনার্জি আসবে হচ্ছে ইনফিনিটি থেকে। তাহলে দেখেন এন হাই ইকুয়াল হবে ইনফিনিটি। ইনফিনিটি হইলে আপনি এখানে এটা হবে আর এইচ, আর এটা হবে 1 স্কোয়ার, হ্যাঁ, আর এদিকে হবে হচ্ছে আপনার 1, হ্যাঁ, আর এইদিকে হবে হচ্ছে 1/ইনফিনিটি স্কোয়ার। এটা শূন্য হয়ে যাবে, তাহলে হবে আর এইচ, ডিরেক্ট আর এইচ হবে, আর কিছুই থাকবে না, 1/ল্যামডা বা ল্যামডা ইকুয়াল 1/RH ইকুয়াল 911 আর্মস্ট্রং। 911 আর্মস্ট্রং। জীবন্ত জীবাশ্ম হয়েছে আপনার, সমস্যা নেই। এটা দিয়ে আমরা মোটামুটি বর্ণালীকে খতম দিলাম, ঠিক আছে।